করেছে জলপাইগুড়ি জেলা পুলিশ। জলপাইগুড়িতে সিম কাণ্ডে আরো দুজনকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হয়েছে 5 জন। ইতিমধ্যেই মালবাজারের মূল এজেন্টের দোকান সিল পর্যন্ত করে দেওয়া হয়েছে। জল আসে না কলে, ঝরঝরিয়ে হরদম জল কেএসবি পাম্প হলে। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প। জলের প্রবলেম সেটা আবার কি? রাজা চট্টোপাধ্যায় জানাবেন আরো। রাজা, ইতিমধ্যে বেশ কয়েকটি দোকান সিল করে দেওয়া হয়েছে, কিন্তু যে 5 জনকে গ্রেফতার করা হয়েছে কিভাবে এই প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত তারা? দেখো, পুলিশ তদন্ত শুরু করেছে এবং মুখোমুখি বসিয়ে তাদের কাছ থেকে জেরা করা হচ্ছে। পুলিশ আজকে পর্যন্ত যে তথ্য পেয়েছে যে জলপাইগুড়ি থেকে মালবাজারের এক মহিলা এখান থেকে সিম কিনেছিল, তার নামে একটা সিম ইস্যু হয়। সেই সিম কিন্তু দিল্লির একটি ব্যাংক প্রতারণায় ব্যবহার করা হয়েছিল। পুলিশের কাছে এমন তথ্যই উঠে এসেছে এবং এই ধরনের একাধিক তথ্য কিন্তু পুলিশ পাচ্ছে যে এখান থেকে জলপাইগুড়ি থেকে এবং ডুয়ার্সের বিভিন্ন এলাকা থেকে এই সিমগুলো কিন্তু প্রতারকদের হাতে চলে যাচ্ছিল। বিভিন্ন প্রতারকদের হাতে চলে যাওয়ার পর ব্যাংক প্রতারণা বাড়ছিল। বিভিন্ন থানায় কিন্তু একাধিক অভিযোগ হয়েছে। 6টি থানায় কিন্তু এখন পর্যন্ত অভিযোগ হয়েছে, এটা পুলিশ সুপার জানিয়েছেন। তার ভিত্তিতে তদন্ত করে পুলিশ কিন্তু এখন পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করেছে। তাদেরকে মুখোমুখি বসিয়ে তারা কিন্তু জেরা করছে এখনো এবং একটি সিট গঠন করেছে। দরকারে প্রয়োজনে কিন্তু ভিন রাজ্যে পুলিশ যেতে পারে এই সিম কাণ্ডে তদন্ত করতে। এখন পর্যন্ত যেটা পুলিশের কাছে তথ্য উঠে এসছে, এই ফেক সিমগুলো কিন্তু ইউপি, দিল্লি এবং মহারাষ্ট্র এবং কলকাতার একাধিক কল সেন্টারে কিন্তু এগুলো ব্যবহার হতো। মূলত এগুলো ব্যাংক প্রতারণার কাজে কিন্তু এটার ব্যবহার করা হতো, এমনটাই তথ্য কিন্তু পুলিশের কাছে উঠেছে। এবং খুব রিসেন্টলি কিন্তু একটি জেলা পুলিশের দল তারা কিন্তু ভিন রাজ্যে যাচ্ছে এই সিম কাণ্ডে তদন্ত শুরু করতে। একেবারে রাজা, অর্থাৎ অন্যান্য রাজ্যেও কিন্তু এই সমস্ত সিম পাচার করা হতো। ইতিমধ্যেই সিট গঠন করা হয়েছে জলপাইগুড়ি জেলা পুলিশের তরফ থেকে। কি বলা হচ্ছে পুলিশের তরফ থেকে শোনা? এরা মোস্টলি সবাই একটা এজেন্ট, মানে যারা আমরা দেখে অনেক জায়গাতে যারা সিমটা দোকানে সিম বিক্রি করে या फिर মার্কেটে ওরা নিজে কোনো স্টল লাগিয়ে, এখানে কিছু জায়গাতে আমরা দেখেছি অনেক রুরাল এরিয়াতে নিজে বাড়ি বাড়ি গিয়ে সিম বিক্রি করে। তো ওরা স্বীকার করেছে কি ওরা একটা লোকের সামনে যখন ও সিমটা দিচ্ছে তখন ওই ডকুমেন্ট নিয়ে একটা সিম অ্যাক্টিভেট করে ওনাকে দিয়ে দিত, আর সেম আবার ওই ডকুমেন্ট ইউজ করে আর একটা সিম অ্যাক্টিভেট করে রাখতো, আর ওই সিমটা উনি যখন ফিরে যায় দোকানে জমা করে দেয়। আমরা মালবাজারের যে এটা মেইন একটা দোকান পেয়েছি যেখান থেকে বেশিরভাগই সিমটা বিক্রি হয়েছিল या অ্যাক্টিভেট হয়েছিল, সেই দোকানটা আমরা সিল করেছি। জলপাইগুড়ির পর এবার কোচবিহার, সেখানেও এই সিম কার্ড কাণ্ডে 3 জনকে গ্রেফতার করা হয়েছে পুন্ডিবাড়ি এলাকা থেকে। শুভেন্দু ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। শুভেন্দু, এই 3 জনের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ? দেখো, রাজ্য সাইবার ক্রাইম তাদের কাছ থেকে তথ্যের ভিত্তিতে গতকাল পুন্ডিবাড়ি থেকে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের নাম শুভঙ্কর সাহা, কৌশিক রায় এবং প্রসঞ্জিৎ দে, এবং পুন্ডিবাড়ি থানা এলাকায় এদের বাড়ি। এবং যেটা অভিযোগ যে এরা বিভিন্ন লোকের কাছ থেকে যে সিম কার্ডের জন্য প্রয়োজনীয় যে কাগজপত্র ডকুমেন্ট সেগুলো নিত এবং সে তার মাধ্যমে বিভিন্ন জাল সিম তারা তৈরি করতো এবং সিম অ্যাক্টিভেট করতো এবং সেগুলো বিভিন্ন জায়গায় বিক্রি করতো। এবং পুলিশের তরফ থেকে জানানো হয়েছে ইতিমধ্যে কোচবিহার জেলায় 681টি এইরকম সিমের খোঁজ পাওয়া গেছে যার মাধ্যমে বাইরে থেকে প্রতারণা করা হয়েছে। এবং এগুলো কুচবিহার জেলার পুন্ডিবাড়ি থানার 4টি জায়গা থেকে, কোতোয়ালি থানার 4টি জায়গা থেকে এবং বক্সিহাট থানার একটি জায়গা থেকে, একটি দোকান থেকে এগুলো কিন্তু ডিস্ট্রিবিউট করা হয়েছে, বিক্রি করা হয়েছে এজেন্টের মাধ্যমে। ইতিমধ্যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে পুন্ডিবাড়ি থানা এলাকার। কোতোয়ালি থানাতেও এরকম সামনে এসেছে, যেখানে 4টি জায়গা থেকে এইরকম সিম অন্যের যে ডকুমেন্ট সেটা দেখিয়ে সিম বিক্রি করা হয়েছে। সেই জায়গায়ও পুলিশ তল্লাশি করছে এবং তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা করছে। ইতিমধ্যে আজকে যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে কিন্তু আদালতে তোলা হচ্ছে এবং পুলিশ তাদেরকে রিমান্ডে চাচ্ছে, যাতে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আরও কিছু তাদেরকে গ্রেপ্তার করা যায়। এবং ইতিমধ্যে বেশ কিছুদিন আগেও কিন্তু পুলিশ বক্সিহাট থেকে এরকম একজনকে গ্রেপ্তার করেছিল, আসাম থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছিল। সব মিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু কোচবিহারে চাঞ্চল্য ছড়িয়েছে এবং পুলিশের তরফ থেকেও কিন্তু সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে যে তারা যখন সিম কার্ড নেবেন তারা যেন রীতিমতো সফট কপি যেগুলো সেগুলো না দিয়ে হার্ড কপি দেওয়ার চেষ্টা করেন এবং প্রয়োজন যদি না হয় তাহলে না দিলেই ভালো হয়। তো সব মিলিয়ে যে আজকে যে পুলিশ 3 জনকে গ্রেপ্তার করেছে পুন্ডিবাড়ি এলাকা থেকে, আরও খোঁজ চলছে কোতোয়ালি থানার বেশ কয়েকজনের, যেখানে 4টি দোকান থেকে এইরকম সিম বিক্রি করা হয়েছে। ভুয়ো কাগজ দিয়ে ভুয়ো সিম খুলে সেই সিম অ্যাক্টিভেট করে সেটা দেওয়া হয়েছে এবং যার ফলে কিন্তু পুলিশ ইতিমধ্যে আরও তদন্ত করছে এই ঘটনার সাথে আরও কারা কারা জড়িত রয়েছে। ধন্যবাদ।